একঘেয়েমি পটলের রেসিপি ছেড়ে একবার এইভাবে ডিম দিয়ে পটলের নতুন রেসিপিটা ট্রাই করে দেখুন। গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ টেস্টি ডিম পটলের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ডিম পটলের রেসিপি এর আগে আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 300 গ্রাম পটল, একটা টমেটো, একটা বড় সাইজের আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো ডিম। আমি সমস্ত সবজিগুলোই একবার ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে দেখুন উপরের স্কিনটা চাকু অথবা বটির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে পুরো খোসা ছাড়িয়েও নিতে পারেন, তবে এইভাবে স্কিনটা ছাড়িয়ে নিলে এই রেসিপিটা করতে বেশি ভালো লাগবে। পটলের স্কিনটা ছাড়িয়ে দুদিকটা কেটে এইভাবে জলে ফেলে দেব, কেননা স্কিনটা ছাড়ানোর পর অনেকটাই সবুজ অংশ পটলের গায়ে লেগে থাকে। আরও একবার ধুয়ে নিতে হবে। দেখুন সবগুলো পটলই আমি এইভাবে স্কিনটাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে দিয়েছি, আর আলুটাকেও খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নেব, তারপর কেটে নেব। আলু, পটল সব কিছু আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপর দেখুন পেঁয়াজটাকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর পটলগুলোকে এভাবে হাফ ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিচ্ছি। এক একটা পটলকে মোটামুটি 5 টুকরো করে কেটে নিয়েছি। সব সবজিগুলোই কাটা হয়ে গেছে। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে লবণ হলুদ মেখে মোটামুটি 5-7 মিনিট রেখে দেবো, এতে করে পটলগুলো অনেকটাই নরম হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন চলে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 বড় চামচ। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পটলগুলো, আর সাথেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলু পটল একসঙ্গে ভেজে নেব, আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন। আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি, এতে করে সময়টা কম লাগবে। একেবারে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে ঢেকে ভাজবো, এতে করে আলু পটলগুলো নরমও হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে। আলু পটল ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি 4-5 কোয়া রসুন, 10-12টা কালো গোলমরিচ, 1 ইঞ্চি আদা, আর কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো। তারপর দেখুন এই রকম একটা পেস্ট করে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট নয়, একটু দানা দানা রেখে, কোনো রকম জল দিইনি, জল ছাড়াই একটু ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলু পটলগুলোকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি। এরকম লালচে করেই ভেজে নিতে হবে। এবার আলু পটলগুলোকে তুলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আলু পটলগুলো তুলে নিয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। প্রথমে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধ একেবারেই না থাকে। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা প্রায় নিজেদের পরিমাণ বুঝে দেবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে।
এই সময় চিনিটা দিলে যেমন স্বাদটা ভালো হবে সেই রকমই কালারটাও সুন্দর আসবে। এবার প্রথমে 1-2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে রান্না করে নেব। দেখুন প্রায় 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিয়েছি। জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি আরও একটু জল যোগ করে দিচ্ছি, তারপর ঢেকে দেব। একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলে আর নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি একবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু পটলগুলোকেও মশলার সাথে আরও 2-1 মিনিট এভাবে কষিয়ে নেব। আবারও একটু ঢেকে দিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে। এইভাবে বারবার করে যদি ঢেকে ঢেকে রান্না করা হয় তাহলে সময়ও কম লাগবে, গ্যাসও কম লাগবে, অল্প সময়ে রান্নাটা হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এতে করে পটলের ভেতরেও মশলাটা ভালোভাবে ঢুকবে। আলু পটলগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন এইভাবে আমি একটু সাইড করে দিয়েছি। এবার ওই সাইডেই দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ডিমগুলোকে এইভাবে আলাদা করে বাটিতে ভেঙে তারপর দেবেন, কেননা অনেক সময় ডিম নষ্ট বের হয়। যদি কোনো রকমে একটা ডিম নষ্ট হয় তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর দেখুন এইভাবে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে রেখে। যখন এইরকম একটু ভাজা হয়ে যাবে তারপর আলু পটলগুলো মিশিয়ে নেব আর আরও 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ডিমের কাঁচা গন্ধ একেবারেই না থাকে। আর ডিমগুলো মশলার সাথে পটলের সাথে আরও একটু কষানো হয়ে যাবে। আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন। তবে যেহেতু ডিম ভেজে দেওয়া হয়েছে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে, সেটা বুঝে প্রথমেই জলটাকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পরে ঝোল টেনে নেওয়ার পর যদি জল যোগ করেন সেই ঝোলটা কিন্তু আর খেতে ভালো লাগবে না। আর এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, এইরকমভাবেই রান্না করতে হবে। আমি এখানে ছোট 2 বাটি জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব মিডিয়াম হাই ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে 1 চা চামচ ঘিও যোগ করতে পারেন। আমি আর ঘিটা দিচ্ছি না। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে ধনেপাতা গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। আমি এবার সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।